গুণী ব্যক্তিবর্গদের যাদের উপস্থিতি ও সান্নিধ্যে আমাদের এই মহৎ সন্ধ্যা এক অনন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের স্বরূপ হিসেবে আমরা সংবর্ধনা দিয়ে আমাদের এই গর্বিত স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমি মঞ্চে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই শিবশনি কালী মন্দির কমিটির সদস্য শ্রীযুক্ত তপন দাস মহাশয়, শ্রীযুক্ত পরমানন্দ ভট্টাচার্য মহাশয় ও শ্রীযুক্ত শুভাশিস পাল মহাশয়কে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় তুষার দা মহাশয়কে। তাকে আমি মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব রায় মহাশয়, আমাদের প্রিয় তুষারদাকে আমরা আমাদের শ্রদ্ধা স্বরূপ বরণ করে নেবে আমাদের শিব শনি কালী মন্দির কমিটির সভাপতি শ্রদ্ধেয় মাননীয় সৌরভ ধর মহাশয়। মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সঞ্জীব রায় মহাশয়, যাকে আমরা সকলে আমাদের প্রিয় তুষারদা হিসেবে চিনি। তাকে বরণ করে নিচ্ছি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে নিচ্ছি উত্তরীয় দিয়ে আমাদের শিব শনি কালী মন্দির কমিটির সভাপতি মাননীয় শ্রী সৌরভ ধর মহাশয়। আমি দর্শক আসনে বসে থাকা সকলকে অনুরোধ জানাবো করতালি দিয়ে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য। এরপর আমি মঞ্চে আমি আমাদের প্রিয় তুষারদাকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে পরিবেশন করার জন্য। সকলকে নমস্কার। আমি তুষার, ভালো নাম সঞ্জিত রায়, এই পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির সম্পাদক, সাধারণ সম্পাদক। আমরা
এই রথটা আজ থেকে 7 বছর আগে, মানে এবার 8ম বছর, আমরা 4-5 জন মিলে চালু করেছিলাম। তো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের রথটা এত সুনাম অর্জন করবে। এইবারই প্রথম এখানে মাসির বাড়ি করা হয়েছে, আর এর কৃতিত্ব সম্পূর্ণ সৌরভের। সৌরভ প্রস্তাব দিয়েছিল যে তোমার জগন্নাথ দেবকে এবার আমরা রাখবো 7 দিনের জন্য মাসির বাড়ি হিসাবে, তুমি যদি আমাদের সেই সুযোগটা করে দাও আমরা উপকৃত হব খুব। তো আমরা তখন সেটা আমাদের যে বাৎসরিক মিটিং হয় সেই মিটিংয়ে প্রস্তাবটা রেখেছিলাম এবং পাস করেছি, সেটা প্রস্তাবটা পাস হয়। তো আমি রথের পর আজকে এখানে প্রথম এলাম, এসে দেখলাম জগন্নাথ মাসির বাড়িতে খুব সুন্দরভাবে রয়েছে, খুব সুন্দর সেবা পাচ্ছে, এবং আশেপাশের যারা আছেন মা বোনেরা, দাদারা, কাকারা, ভাইয়েরা, সকলে এখানে প্রচণ্ড উৎসাহের সাথে এই জগন্নাথ দেবের রথযাত্রা 7 দিন 8 দিন ধরে যে চলছে তার বিশাল আনন্দ উপভোগ করছেন। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলকে বলবো যে যেদিন জগন্নাথ দেব আবার বাড়ি ফিরবেন আপনাদের পূর্ণ সহযোগিতা চাই, এবং আপনারা যেভাবে জগন্নাথ দেব এখানে এসছেন ঠিক সেইভাবে আবার জগন্নাথ দেব নিজের বাড়িতে ফিরে যাবেন। তো আপনাদের পূর্ণ সহযোগিতা চাই সেই দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রোগ্রাম চালিয়ে যান, এবং আমি আশা রাখবো যে সামনে বছর কেন আগামী যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন মাসির বাড়িটা এখানেই হয়, সেইটা আপনাদের কাছে আমি প্রস্তাব দিয়ে গেলাম। জয় জগন্নাথ। এরপর আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক শ্রী আশিস দা মহাশয়কে এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী শিবু নন্দী মহাশয়কে। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের স্বরূপ হিসেবে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। বিশিষ্ট সমাজসেবক শ্রী আশিস দা মহাশয় এবং শ্রী শিবু নন্দী মহাশয়কে আমাদের শিব শনি কালী মন্দির কমিটির সভাপতি শ্রী সৌরভ ধর মহাশয় উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আমাদের এই শিবশনী কালী মন্দির কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আবির দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শিবশনী কালী মন্দির কমিটির সদস্য শ্রী মণি সরকার মহাশয়কে। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী বুড়ি দি মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী পর্ণা ভট্টাচার্য মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী অনামিকা দাস মহাশয়াকে।
মঞ্চে আসছেন, আমরা তাকে বিনম্র শ্রদ্ধার সাথে উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নিচ্ছি শ্রীমতী অনামিকা দাস মহাশয়াকে। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী মনিকা সাহা মহাশয়াকে। এরপর আমি মঞ্চে ডেকে নেব শ্রী জয় দাস মহাশয়কে। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী জয় দাস মহাশয়কে। এরপর মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি শ্রী শুভ দাস মহাশয়কে। এরপর বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রানা দাস মহাশয়কে। এরপর বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী চন্দ্রিমা ধর মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী চন্দ্রিমা ধর মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রাজদীপ দাস মহাশয়কে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রাজদীপ দাস মহাশয়কে। মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় সুভাষ কাকা মহাশয়কে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী আবির দীপ দাস মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি শ্রী অপু দাস মহাশয়কে। আমি মঞ্চে আসা মঞ্চে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সুভাষ কাকা মহাশয়কে। মঞ্চে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি শ্রী অপু দাস মহাশয়কে। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী বাবলু দাস মহাশয়কে। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী বাবলু চক্রবর্তী মহাশয়কে। এরপর মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি শ্রী বাপন মণ্ডল মহাশয়কে। এরপর মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে। এরপর বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী তরুণ দাস মহাশয়কে। বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য শ্রী তরুণ দাস মহাশয়কে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রবীন বিশ্বাস মহাশয়কে। শ্রী রবীন বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর শ্রী রঞ্জন দে মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি শ্রী সঞ্জিত বিশ্বাস মহাশয়কে। মঞ্চে আসার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী সুমন মণ্ডল মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী টুম্পা সরকার মহাশয়াকে।
মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী মৌমিতা অধিকারী মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী মৌমিতা অধিকারী মহাশয়াকে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী অর্ক চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী আরাধনা দাশগুপ্ত মহাশয়াকে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী সুমতি চক্রবর্তী মহাশয়াকে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী চন্দ্রিমা দাস মহাশয়াকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী চন্দ্রিমা দাস মহাশয়াকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী মীনা ধর মহাশয়াকে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী মীনা ধর মহাশয়াকে। আমি মঞ্চে বরণ করে নেব আমাদের এই শিষ্যমণি কালী মন্দির কমিটির সদস্য শ্রী অনিরুদ্ধ কর্মকার মহাশয়কে। আজকের এই বাউল সঙ্গীতে আমাদের এই মঞ্চকে এত সুন্দরভাবে অলঙ্কিত করছেন যে শিল্পী, আমাদের মোহিত বাউল সম্প্রদায়ের মাটি ও দেহতত্ত্বের সুরের সাধক শ্রী শুভেন্দু দাস বাউল মহাশয়কে আমরা তপন দাস মহাশয় বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে। আমি সকল দর্শকদের অনুরোধ জানাবো জোরে করতালি দিয়ে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য। মঞ্চে বর্ণন করে নেওয়া হচ্ছে রেটিনা আইচকে তপন দাস মহাশয়। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাউল শিল্পী শ্রী রবি রাজবংশী মহাশয়কে। তাকে বরণ করে নিচ্ছি আমরা উত্তরীয় পরিয়ে। আর আমাদের এত সুন্দর বাউল সঙ্গীত যাদের অনুপস্থিতিতে অসম্পূর্ণ, সেই মিউজিশিয়ান দাদাদেরকে আমি বরণ করে নেওয়ার মিউজিশিয়ান দাদাদের নাম আমি উল্লেখ করছি। সুরেন্দ্র দাস বাউল, বাসু হালদার, রাজ হালদার, জিতেশ মিস্ত্রি, কেনারাম হালদার ও টুম্পা হালদার মহাশয়া। আমাদের মিউজিশিয়ান দাদাদের আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি।
এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন বাউল সঙ্গীত শিল্পী মাননীয়া শ্রীমতী টুম্পা হালদার মহাশয়াকে। তাকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি কেনারাম হালদার মহাশয়কে। আমাদের সম্বর্ধনা ও বরণ পর্ব সম্পন্ন করে এবার আমরা এগিয়ে যাব মূল পর্বের অনুষ্ঠানে। আমাদের মঞ্চে রয়েছে আমাদের পরবর্তী মাটি ও দেহতত্ত্বের সাধিকা শ্রীমতী টুম্পা হালদার মহাশয়াকে। আমি করকমলে তার হাতে